বিজ্ঞানীরা বলেন মঙ্গল গ্রহে বন্যা হতো। বন্যার সমস্যা শুধু পৃথিবীতেই নয়, মঙ্গল গ্রহেও নাকি একসময় পানি জমে যাওয়ার পাশাপাশি বন্যা দেখা মিলত। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান পারসিভারেন্স রোভারের নেভিগেশন ক্যামেরায় তোলা ছবি ও বিভিন্ন পাথরের তথ্যাদি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছেন বহুকাল আগে মঙ্গল গ্রহের পৃষ্ঠে পানির অস্তিত্ব ছিল। লাল গ্রহটি বন্যার ঘটনা নিয়মিত ছিল বলেও প্রমাণ পেয়েছে গবেষকরা। মঙ্গলের শুকিয়ে যাওয়া নদী ও বদ্বীপ জেজিরো ক্রেটারের ছবি থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গোলাকার পাথর বিশ্লেষণ করে বোঝা যায় প্রায় 100 কোটি বছর আগে প্রবল বন্যার পানিতে এসব পাথর ভেসে এসেছে। পারসিভারেন্স রোভারের আরেক রোভার কিউরিসিটি সম্প্রতি মঙ্গলের পানির খোঁজ দিয়েছেন। জেজিরো ক্রেটার থেকে প্রায় 2300 মাইল দূরে কিউরিসিটি যানটি কাজ করছে। অনেক আগে গ্রহাণুর আঘাতে মঙ্গল গ্রহের পর্বত মাউন্ট শাফ থেকে কাদা ও পাথর গড়িয়ে নিচের দিকে চলে আসে। সেই সব পাথর জেজিরো এলাকায় জমা হয়। এখানে একসময় 70 আর 22 মাইল প্রশান্ত হ্রদের উপস্থিত ছিল। এই অঞ্চলের আর্দ্র মাটিতে পানের বিকাশের সম্ভাবনা ছিল বলে গবেষকরা মনে করেন। এলিসিয়াম প্লাটিনিয়া আগ্নেয়গিরি অতীতে বেশ সক্রিয় ছিল। গবেষকরা ধারণা করেছে আগ্নেয়গিরিটি এখনও সক্রিয় আছে। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার লুনার অ্যান্ড প্ল্যানেটারি ল্যাবরেটরি গবেষকরা মঙ্গলের একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করেছেন। এলিসিয়াম প্লানিটিয়ার আগ্নেয়গিরি লাভা প্রবাহের ত্রিমাত্রিক চিত্র তৈরি করেন তারা। মঙ্গলের বুকে যে লাভা দেখা যায় তা সম্ভবত প্রায় 10 লাখ বছর আগে এর বিস্ফোরণের পর বিস্তৃত হয়। পারসিভারেন্স রোভারের চোখে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের রহস্যময় অতীতের ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করছে। গবেষণার অংশ হিসাবে জেজিরো ক্রেটার খাদ থেকে 23টি পাথরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক সভার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের বন্যার খবর জানান। মঙ্গল গ্রহের পাথরের নমুনায় সিলিকা পাওয়া গেছে। সিলিকা জৈব অণু বিকাশ ও জৈবিক প্রক্রিয়ার অংশ নেন। ক্যালিফোর্নিয়ার পাসাডেনার নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি বিজ্ঞানী মর্গান ক্যাবেল বলেন, পৃথিবীতে সিলিকা অনেক জায়গায় দেখা যায়। সিলিকা পাওয়া যায় এমন এলাকায় পানের খোঁজ মিলতে পারে। শিলায় ফসফেটের সঙ্গে লোহার উপস্থিতি দেখা যায়। বিভিন্ন নমুনায় কার্বনেটও পাওয়া গেছে। এই খনিজ অতীতের পানি সমৃদ্ধ পরিবেশকে নির্দেশ করে। এই সব শিলার মাধ্যমে মঙ্গল গ্রহের পরিবেশগত অবস্থা সম্পর্কে গভীর ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজির বৈজ্ঞানিক কেন ফার্লে বলেন, জেজিরো ক্রেটার খাদটি দেখতে বদ্বীপের মতো দেখায়। এই খাদ আসলে বড় একটি হ্রদ ছিল। হ্রদটিতে বাসযোগ্য পরিবেশ থাকার সম্ভাবনা আছে। বদ্বীপের বিভিন্ন পাথর ভূতাত্ত্বিক এর মতো কাজ করছে।